আমরা চাই আপনারা পে কমিশন গঠন করেছেন, আপনারাই বাস্তবায়ন করে যাবেন। আমরা সরকারি কর্মচারীরা আমাদের এই ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। আমরা কিন্তু যে কোনো ধরনের কর্মসূচি দিতে জানি এবং পালন করতেও জানি। আমরা দেখেই দিয়েছি আমাদের কথায় কিভাবে লক্ষাধিক লোক বাংলাদেশের ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে হাজির হয়েছে। এটা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তারা বাংলাদেশের এমন কোন তথ্য সংস্থা নাই যে দেখে নাই এবং জানে নাই, এবং বাংলাদেশের সকল উপদেষ্টা দিকে তাকিয়ে আছে আমরা কি কর্মসূচি দেই। আমি আজকে এই কর্মসূচির শুরুতেই তারা বাংলাদেশের প্রতিটা দপ্তর অধিদপ্তরের প্রতিটা সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি সকল দপ্তরের কর্মচারী ভাই বোনদের আমি আমার বক্তব্যের শুরুতেই অনুরোধ জানাবো, আগামী 2 তারিখের যে কর্মসূচি দেওয়া হয়েছে সকাল 9:30 থেকে সকাল 12:30 এই 3 ঘন্টার জন্য প্রতিটা জেলার প্রেস ক্লাবের সামনে আপনারা সমবেত হয়ে আমাদের এই কর্মসূচি পালন করবেন। আজকে এই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের সকল কর্মচারী ভাই বোনদেরকে আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি এবং সারা বাংলাদেশের কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের অভাবের কথা অনুভব করেই বর্তমান সরকার আমাদের জন্য একটি পে কমিশন গঠন করেছে। তারা আমাদের অবস্থার কথা, আমাদের অভাবের কথা উপলব্ধি করে এই পে কমিশন গঠন করেছেন এবং তারা বলেছেন যে এই সরকারের আমলেই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেট প্রকাশ করে পে কমিশন বাস্তবায়ন করা হবে। আবার কিছুদিন পরে কোন কালো হাতের ইশারায় আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বললেন আমরা একটি ফ্রেম দাঁড় করিয়ে যাব, পরবর্তী সরকারে সেটা বাস্তবায়ন করবে। আমরা বারবার একই মুখে দুই কথা শুনতে চাই না, এবং এই কথার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ সকল আবাল বৃদ্ধ বনিতা যখন 5ই আগস্ট আমরা একটা বৈষম্য মুক্ত দেশ গঠনের লক্ষ্যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা 5ই আগস্ট স্বাধীনতার মাধ্যমে তাদেরকে বসিয়েছি আমরা একটা বৈষম্য মুক্ত পে স্কেল পাওয়ার আশায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক সময় এক এক কথা, আমাদেরকে ভাগ্যবতার কথা বলেছিল, পরবর্তীতে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে, তারপর আবার পে কমিশন গঠন করলো, এখন আবার বলতে যে পরবর্তী সরকার এসে এগুলি বাস্তবায়ন করবে। আমরা এই সমস্ত তালবাহানা দেখতে চাই না, আমরা এই সমস্ত তালবাহানা কথা শুনতেও চাই না। আমরা চাই আপনারা পে কমিশন গঠন করেছেন, আপনারাই বাস্তবায়ন করে যাবেন। আমরা সরকারি কর্মচারীরা আমাদের এই ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। আমরা কিন্তু যে কোনো ধরনের কর্মসূচি দিতে জানি এবং পালন করতেও জানি। আমরা দেখেই দিয়েছি আমাদের কথায় কিভাবে লক্ষাধিক লোক বাংলাদেশের ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে হাজির হয়েছে। এটা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তারা বাংলাদেশের এমন কোন তথ্য সংস্থা নাই যে দেখে নাই এবং জানে নাই, এবং বাংলাদেশের সকল উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা ইতিমধ্যে অবগত হয়েছেন যে লক্ষ লক্ষ কর্মচারীরা শহীদ মিনারে পাদদেশে একই দাবিতে হাজির হয়েছিলেন। তারপরেও আমাদের এত লক্ষাধিক লোকের উপস্থিতির পরেও তারা কেন আমাদেরকে দুর্বল ভাবতেছে আমরা বুঝতেছি না। কোন কালো হাতের ইশারায় এখনো তারা আমাদের সাথে এ ধরনের তালবাহানা করতেছে আমরা বুঝতেছি না। আমাদের ভদ্রতাকে তারা আমার মনে হয় দুর্বলতা মনে করতেছে। আমরা চাই না আমাদের সরকার কারো ইশারায় আমাদের দুর্বল মনে করুক। আমরা চাচ্ছি আমরা যে কি পারি সেটা তারা ভালোভাবে জানে। আমরা চাচ্ছি আমরা সরকারি কর্মচারীরা এদেশে একটি শান্তিপূর্ণ ইলেকশন হোক, শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক, আমরা সেটা চাই। আমরা সেই ইলেকশনে না যাতে আমরা চাই যে আপনারা কমিশন গঠন করতে হবে, আসলে বাস্তবায়ন করতে পারি। আমরা সেটাই চাই। আমরা নির্বাচনের বিরুদ্ধে না, আমাদের এই ভদ্রতাকে আপনারা কেউ বলতে পারবে না। এখন আমরা কখনো আমরা কিন্তু আমরা চাই যে কোনো ধরনের কর্মসূচি জানি দীর্ঘ 17 বছর আমরা দেখেই দিয়েছি আমাদের কথায় কিভাবে লক্ষাধিক ইলেকশনে বাংলাদেশ সরকারি কর্মচারীরা ঢাকা শহীদ মিনারে এসে হাজির হয়। তাদের পেটে যদি ভাত টাকা থাকে তারা যদি অসন্তুষ্টভাবে মাধ্যমে ক্ষুধা নেই বাংলাদেশের এমন কোনো তথ্য আমরা চাই না, আমরা হাসি নাই এবং জানি বাংলাদেশের সকল উপদেষ্টা সহ আমি তাই আজকে প্রধান উপদেষ্টা সহ হয়েছেন, অর্থ উপদেষ্টা সহ কর্মচারীরা একই দাবিতে হাত ধরে অনুরোধ করে আসছিলাম। তারপরেও আপনারা আমাদের এর মোতাবেক এত লক্ষাধিক লোকের উপস্থিতির পরেও যত দ্রুত কেন আমাদের রিপোর্টে দাবি করবে আমরা বুঝতেছি না। উনি বলেছিলেন কোন কালো হাতের ইশারায় এখনো তারা আমাদের সাথে সরকার। আমরা বলেছিলাম আপনারা দাখিল করেন, তারপর সরকারের কাছে আমরা বুঝবো কিভাবে তাদের কাছ থেকে আমাদের দাবি আদায় করতে হয়। কিন্তু এখনো প্রায়
6 মাস হওয়ার পথে মনে হয় এই ডিসেম্বরে তাদের প্রায় 5.5 মাসের বেশি হয়ে যাবে মনে হয় এই ডিসেম্বরে। এখনো কেন তারা দাখিল করতেছে না? আমার মনে হয় তারা তালবাহানা করতেছে আমাদের সাথে। আমি অনুরোধ জানাবো, আর তালবাহানা নয়, আর সময় ক্ষেপণ নয়, আর কাল ক্ষেপণ নয়, এই ডিসেম্বরের ভিতরে যত দ্রুত সম্ভব আপনি পে কমিশনের রিপোর্ট দাখিল করুন। আপনি যদি দাখিল না করেন তাহলে সরকার বলতেছে এখনো পে কমিশনের রিপোর্টই দাখিল করে নাই, আমরা কিভাবে বাস্তবায়ন করবো? তাই পে কমিশনের চেয়ারম্যানকে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আর অপেক্ষা নয়, আগামী খোলার দিনে যাতে পে কমিশনের রিপোর্ট দাখিল হয়, তা না হলে কিন্তু আমরা কর্মচারীরা আগামী 2 তারিখে একটি কর্মসূচি ঘোষণা দিয়েছি। এই কর্মসূচিটি হলো একটা বাংলাদেশের আন্দোলনের জন্য যে কর্মসূচি ঘোষণা হয় তার ভিতরে একটা অন্যতম কর্মসূচি প্রতীকী অনশন। এই কর্মসূচি সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই, কারণ সরকারি চাকরিজীবীরা তো রাজনীতি করে না, সরকারি চাকরিজীবীরা পেটের ক্ষুধায় চাকরি করে। এই সমস্ত কর্মসূচি সম্পর্কে অনেকের ধারণা নাই। এই কর্মসূচি হলো দাবি আদায়ের লক্ষ্যে একটি নির্দিষ্ট সময় অনুসরণ করা, এবং সারা বাংলাদেশের কর্মচারীরা আশা করি আগামী 2 তারিখে যার যার জেলায় সবাই ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে 9:30টায় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে দাবির সমাজকে মতবাদ ব্যক্ত করবেন। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সকল আন্দোলনের সূতিকাগার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল আন্দোলনের সূত্রপাত হয় এবং আন্দোলন বাস্তবায়ন হয় সারা বাংলাদেশের কর্মচারীদের সহ সকল নেতৃবৃন্দের আন্দোলনের ফলে, কর্মসূচি বাস্তবায়নের ফলে। তাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারী সংসদের হল থেকে আমি ঘোষণা দিচ্ছি, আগামী 2 তারিখে সারা বাংলাদেশের সকল দপ্তর অধিদপ্তরের স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেতনভুক্ত যত সরকারি বেতনভুক্ত যত কর্মচারী আছেন সবাই যাতে এই কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে, তাহলে আমাদের দাবি বাস্তবায়ন হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ওই কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। আর যদি আপনারা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু দাবি বাস্তবায়ন হবে না। আর সরকারও বলতেছি, আপনারা আমাদেরকে আর পরীক্ষা করবেন না। আমাদের ধৈর্যের ভার যদি ভেঙে যায়, পরবর্তীতে আমরা সারা বাংলাদেশের কর্মচারীদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব আর নেব না। আমরা যতদূর ভদ্রতা দেখাচ্ছি, এর চেয়ে আর ভদ্রতা দেখানোর আমার মনে হয় কিছু নেই। আমরা অনশন করব, এটা কি মা বাবার সাথে বাচ্চারা যেভাবে না খেয়ে অভিমান করে, এটাও আমি মনে করি সরকার আমাদের অভিভাবক, তাদের সাথে এক ধরনের অভিমান। আমাদের দাবি বাস্তবায়ন না করার ফলে আমরা 3 ঘন্টা না খেয়ে আমরা তাদের সাথে অভিমান করব, যাদের দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করে। তাই আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের মাধ্যমে, প্রিয় সাংবাদিক মাধ্যমে এবং গোয়েন্দা বিভাগের লোকজন যারা আছেন প্রতিনিধি, তাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সরকার সহ সকলকে জানাতে চাই, আগামী 2 তারিখের কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। এর